বাচ্চাদের একদম প্রাথমিক পর্যায়ের যে লেসনগুলো, সেটা বাংলা হোক, ইংরেজি হোক বা অঙ্ক বা যে কোনো সাবজেক্ট হোক, আপনার সন্তানকে কখনোই এই প্রাথমিক পর্যায়ের লেসনগুলোতে শর্টকাট শেখাবেন না। তাদের প্রাথমিক জ্ঞানটা যেন সঠিক হয়, অর্থাৎ তাদের ভিতটা শক্ত হয়। তাকে বিষয়টাকে জানতে দিন, শিখতে দিন, তারপর যখন সময় আসবে তখন শর্টকাট শিখুন। এখন বাজারে কিছু বই আছে 60 দিনে ইংরেজি শিক্ষা। একটা মানুষ সারা জীবন অধ্যবসায় করছে, অনুশীলন করছে, তারপর একটা ব্যাকরণের বই লিখছে। একজন শিক্ষক যে স্কুল কলেজে পড়াচ্ছেন, তার সারা জীবনের পরিশ্রম, পড়াশোনা, অধ্যবসায় সবকিছুর ফলপ্রসূ হিসেবে সে কিছু শেখাতে পারছে। আর 60 দিনে ইংরেজি শিক্ষা, বিষয়টা বড্ড হাস্যকর নয় কি? আজ আমরা একটা খুব সূক্ষ্ম জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, THE, এই THE এর উচ্চারণ কোনো কোনো ক্ষেত্রে দা হয়, কোনো কোনো ক্ষেত্রে দি হয়। এখন একটি বাচ্চা যখন ইংলিশের কোনো একটা বিষয় সে রিডিং করছে, বা আমরা বড়রাও যখন কোনো বিষয় রিডিং পড়ি, সেক্ষেত্রে এটাকে কি উচ্চারণ করব, তার সঠিক উচ্চারণটা কি? দেখো, এই THE এর উচ্চারণ দা হবে না দি হবে, এটা ডিপেন্ড করে বা এটা নির্ভর করে এর পরে কি শব্দ আছে তার উপর। এক্ষেত্রে আমার দুরকম লেটারের পরিচিতি পাওয়া দরকার। এক হচ্ছে ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোনেন্ট। দা এর পরের ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে THE এর উচ্চারণ দি হয়। ভাওয়েল কোনগুলো আমরা জানি, তবু একবার মনে করে দিই। এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল, আর বাকি 21টি হচ্ছে আমাদের কনসোনেন্ট। তাহলে কোনো বাক্যে যদি THE থাকে, তার উচ্চারণ দা হবে না দি হবে, সেটা ডিপেন্ড করবে THE এর পরে কি শব্দ আছে। যদি সেই শব্দটি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়, তাহলে THE এর উচ্চারণ দি হবে, দয়হস্যি দি হবে। এবং দা এর পরে যদি কনসোনেন্ট লেটারের শুরুর কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেই THE এর উচ্চারণ দা হবে। যেমন ধরো, লক দি অফিস, কারণ ও দিয়ে শুরু হয়েছে, যেখানে ও একটি ভাওয়েল লেটার। সেম দেখো, লক দা বক্স, বি হচ্ছে কনসোনেন্ট লেটার। এছাড়াও আরো বলতে পারো দা ইউনিয়ন, ভুল উচ্চারণ। দি পেন, ভুল উচ্চারণ। তাহলে এটা কি হবে? দি ইউনিয়ন, দি অরেঞ্জ, দি ইউনিভার্সিটি, দা পেন, দা বয়, দা ম্যাঙ্গো। খুব জটিল বিষয় নয়, কিন্তু জানা প্রয়োজন। THE এটি একটি ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট নির্দেশক পদ। আমরা আর্টিকেল লেসনটা গুছিয়ে শিখবো আর্টিকেল চ্যাপ্টারে। তবে আমার মনে হলো THE এর উচ্চারণটা পরিষ্কারভাবে বাচ্চাদের শেখানো প্রয়োজন, কারণ রিডিং করতে গিয়ে দেখি তাদের এই কনফিউশনটা তৈরি হয়। তাই মনে হলো আলাদা করে এর একটা ছোট ভিডিও বানানো যায়, হয়তো তোমারও কাজে লাগবে। মূল বিষয়টা কি? এই যে THE এর উচ্চারণ কার উপর ডিপেন্ড করবে? এই THE এর পরে যে শব্দ থাকবে তার উপরে। যদি সেই শব্দটি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে THE এর উচ্চারণ দি হবে, দয়হস্যি দি। এবং পরের ওয়ার্ডটি যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে THE এর উচ্চারণ দা হবে, দয়াকারে দা হবে। যেমন লক দা বক্স, লক দি অফিস, দা পেন, দা বয়, দা ম্যাঙ্গো, দি ইউনিয়ন, দি অরেঞ্জ, দি ইউনিভার্সিটি। আশা করি বুঝতে পেরেছ।